এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেন তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কি সম্পর্কে ভিডিও হতে চলছে। তো বেশি কথা না বলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আজকে তো আমরা পিকে ল্যান্ড করেছি, আর এখানে ল্যান্ড করার আগে তোমরা অলরেডি দেখতেই পেয়েছো অনেকগুলো এনিমি এখানে নামছে, আর বর্তমানে লোকেশন চারিদিকে দেখাচ্ছে, আর জানে না কোন কোন দিক দিয়ে এনিমি আসবে। আর সেক্ষেত্রে আমাকে একটু দেখে শুনে খেলতে হবে। আর সামনে যেহেতু একটা এনিমিকে পাইছিলাম, আর ওকে ট্রাই করলাম ড্যামেজ দেওয়ার। কিছুটা ড্যামেজ দেওয়ার পরে আমি এদিক ওদিক ঘুরতেছিলাম, আমার টিমমেটরাও ঘুরতেছিল, কারণ চারিদিকে শুধু এনিমি ছিল। আর সামনে একটা এনিমিকে দেখছিলাম, ওই এনিমিটাকে আমার টিমমেট মেরে দিয়ে নিয়ে এনেছে কিলটা। তো যাই হোক, সামনে আরো অনেকগুলো এনিমি আছে, আর আমরা এখানে টিকে থাকতে হলে সবাইকে একসাথে খেলতে হবে। দেন আমাদের ভেবেচিন্তে খেলতে হবে যাতে করে আমরা প্রথমেই মরে না যাই। আর এখন যদি মরে যাই ভাই, তাহলে অনেক মাইনাস খাবো। দেন আমাদের বাইরে থেকে ড্যামেজ দিচ্ছিল, একটা এনিমি আসছিল, আর ওইটিকে আমি দেখতে পারি না, আর আমার টিমমেট ওকে মেরে দিয়েছে। দেন তারপরে আমি এই জায়গায় আসি। তো এই জায়গায় এসে খুঁজতেছিলাম যে কোনো এনিমি আছে কিনা, একটু সাবধানতা অবলম্বন করেছিলাম, কিন্তু সামনে দেখছিলাম যে একজনের নেট নাই। তারপরে কাছে গিয়ে আমি একটু ঘোরাফেরা করছিলাম যে আর নেট আসে কিনা, কিন্তু না আসার কারণে আমি ওকে হেডশট দিয়ে নক করে দিই। তো নক করে দেওয়ার পরে আমি আর এখানে বেশিক্ষণ থাকি নাই। তো কোনো রকমে এক দুইটা লল টল মেরে আমি চলে আসলাম এই সাইডে। আর বিমা শক্তিতে আসার পর দেখি আমার একটা টিমমেট নক হয়ে গেছে। দেন তাকে আমি কোনো রকমের রিভাইভ দেওয়ার পরে আমি চাচ্ছিলাম সামনে যেহেতু এনিমি আছে আর আমার টিমমেটের সাথে ফাইট নিচ্ছিল, আর সামনে যাইতে আমাকে ড্যামেজটা দিয়ে দেয়। তো ড্যামেজ দেওয়ার পরে আমি ওয়াল ফেলে কোনো রকম একটা মেড কিট করে নিচ্ছিলাম। তারপরে দেখছিলাম যে এনিমিকে মারা যায় কেমনে, আর সামনে ড্যামেজ দিয়ে একটাকে নক করে দিই। তো নক করে দেওয়ার পরে ফিনিশ দেওয়ার জন্য ট্রাই করি, কিন্তু না কোনো রকমের ফিনিশ হচ্ছিলাম। তারপরে একলাই ফিনিশ হয়ে গেছে। তো ফিনিশ হওয়ার পরে আমি আরো যাচ্ছিলাম যে ডান দিক দিয়ে একটু ঘুরে ফিরে যাব, আর ঘুরে ফিরে গিয়ে ওদের পিছন থেকে দিয়ে মারবো। আর যদি আমার টিমমেট বাম দিকে আছে, সেহেতু আমি ডান দিক দিয়ে যায় যদি ওদের কাভার দিতে পারি, তাহলে এখানে আমার টিমমেটরা অনেকটাই সুযোগ সুবিধা পাবে। দেন আমিও চাচ্ছিলাম যে ডান দিক দিয়ে মারবো। আর এখানে সামনে একটা এনিমিকে দেখছিলাম, টার্গেটও করছিলাম, কিন্তু আর একটু সামনে আইসা দেখলাম যে একটু কাভার নিয়ে মারা যায় কিনা। আর এইদিকে ড্যামেজটা দিয়ে দিছে, হেডশট দিয়ে নক করে দিচ্ছি। তো নক করে দেওয়ার পরে যদিও এই কিলটা আমি পাই নাই, তারপরে আমি এখানে লুট করতে বসলাম। তো লুটমুট করার পরে ঠিক আমি নিচের দিকে যাই, আর নিচের দিকে যাওয়ার পরে আমার ব্যাক আসতে আমার সামনে আবার দুইটা এনিমি পড়ে যায়। দেন একটাকে ইউএমপি দিয়ে মোটামুটি ড্যামেজ দেয়, কিন্তু হেডশটটা একটু কমই লেগে যায়। আমি আশা করি নাই যে এরকম হেডশট পাবো আমি এই গান দিয়ে। দেন আমাকে দুইটা মিলে আমাকে রাজ দিচ্ছিল, আর আমি এখানে এসে বিপদে পড়ে গেছিলাম। তো একটু ডানে এসে আমি কাভার নিয়ে মারতে যাই, তারপরে ওর হেডশট দিয়ে কোনো রকমের ড্যামেজ দিয়ে দেয়। ড্যামেজ দেওয়ার পরে আমি চাচ্ছিলাম যে আমার টিমমেট গুলো আমার এই পাশে আসুক আর আমাকে একটু হেল্প করুক, কিন্তু এইদিকে আমি একটাকে নক করে দিয়ে কিছুটা হলে ভরসা পাই, কিন্তু এনিমিটা আবার ওকে রিভাইভটা দিয়ে দেয়। তো রিভাইভ দেওয়ার পরে আমি এইটার পাথরের পিছনে এসে আমি কাভারটা নেই, আর ওই দিক থেকে আমার টিমমেটরা এসে আমাকে সাপোর্ট দেওয়া শুরু করে। দেন একটাকে আমার টিমমেট নক করে দেয়। তো নক করে দেওয়ার পরে আর একটা ডাইনে ঘরের মধ্যে ছিল। দেন এখানে আমি কোনো রকমে একটা গ্যানেট মেরে ওরে ড্যামেজ দিয়ে দিই। তো ড্যামেজ দেওয়ার পরে আমার টিমমেটরা ওই কিলটাও নিয়ে নেয়। আর যেহেতু আমি একটা কিল এখানে নক করছিলাম, আর এনিমিটা রিভাইভ দিয়ে আমার কিলটাও মিস করে দিয়েছে। দেন এখানে এসে আমি ভেস্ট হেলমেট সবকিছু ঠিকঠাক করে নিয়ে আমি আবার চাচ্ছিলাম যে সামনের দিকে যাব। আর সামনে যেহেতু আমার টিমমেটের সাথে ফাইট নিচ্ছিল, আর যেহেতু ওখানে একটা ভেন্ডিং মেশিন আছে, ওখানে গিয়ে আমার টিমমেটকে আমি রিভাইভ দেওয়ার ট্রাই করব। দেন আমি চাচ্ছিলাম যে নিচের দিকে যাই। তো নিচের দিকে আসতে আমার টিমমেটরা ফাইট নিচ্ছিল। দেন আমি এখানে বসে থেকে পিছন থেকে কভার দেওয়ার ট্রাই করলাম, কিন্তু না, শেষমেশ ভেবে দেখলাম যে সামনে না গেলে হবেই না। দেন আমার টিমমেট একটা নক হয়ে গেছে, সামনে আরেকজন গেছে। দেন ও নক হয়ে যাবে মেবি, আর এই দেখো নক হয়ে গেছে। আর এখানে কোনো রকমে আমি এনিমিটাকে ড্যামেজ দিয়ে আমি কিলটা পেয়ে যাই। দেন আমি একে রিভাইভ দিতে আসি, কিন্তু এখানে চিন্তা করলাম যে একজনকে রিভাইভ দেওয়ার চাইতে তিনজনকে একেবারে রিভাইভ দেবো, যেহেতু আমার কাছে 2100 মতো 2300 টোকেন আছে, আর এত টোকেন দিয়ে আমি কি করব। দেন তারপরে এসে আমার টিমমেট গারে রিভাইভ দিতে আসি, আর রিভাইভটা দেওয়ার হলে আমি ঠিক চলে আসলাম এই সাইডে। এখানে এসে এটার পিছনে কাভার নেওয়ার ট্রাই করি। তো কাভার নিতে গিয়ে সামনে একটা এনিমি থাকে, আর ওকে মোটামুটি আকারে ড্যামেজটা দিয়ে দিই। আর ডানে দেখতেছিলাম যে আরো একটা ওয়াল আছে, তো আমার মনে হয় এখান দিয়ে এনিমি আসবে। দেন কিছুক্ষণ এখানে বসে থাকার পর দেখি যে একটা এনিমি যাচ্ছিল, আর আমি ট্রাই করতেছিলাম যে ওরে মারবো। দেন আমিও যাচ্ছিলাম এইদিকে, যে ওরকম হয় ওরে ড্যামেজ দিই কিছুটা, কিন্তু বেশি একটা লাগেনি। তো যাই হোক, ওয়াল মেরে আর একটা মারতেই আমার টিমমেট আমার এই কিলটাকে নিয়ে নেয়। দেন এখানে আরো অনেকগুলো এনিমি আছে, আমি বুঝতে পারছিলাম না কোন দিক থেকে এনিমি আসছিল। তো এই দিক এনিমিটা আমার কোন দিক দিয়ে মারছিল সেটাও জানি না, তবে এটা ছিল হচ্ছে আমার মাথার উপরে। তো আমার বোঝার আগেও আমাকে বারবার আমাকে ড্যামেজ দিচ্ছিল, আর আমি ওয়াল মেরে যতই কাভার নিচ্ছিলাম ততই ড্যামেজ দিচ্ছিল। দেন পরে এখন বুঝতে পারি যে না, আমার ছাদে মাথার উপরে একটা এনিমি আছে। দেন ওরে দেখতে পাইছি আর ওরে ড্যামেজ দিচ্ছি, কিন্তু জুন এসে ওরে চলে যাওয়া লাগছে। তো এখানে মোটামুটি এসে আমি কাভার নিতে লাগছি, কারণ উপর থেকে ভাই মারলেই হেডশট লাগবে। দেন সামনের দিকে আর একটু আসি, এখানে এসে একটা ওয়াল মেরে কাভারটা নেই, যাতে ওই এনিমিটা আমাদেরকে আর না মারতে পারে। আর এরই মধ্যে একটা এনিমি
এসে আমাদের মধ্যে ঢুকে যায়। দেন তিনজন মিলে একটাকে রাশ দিয়ে ওকে মেরে দেই। তো মেরে দেওয়ার পরে ওয়াল মেরে মেরে সামনের দিকে যাওয়ার ট্রাই করব। আর আমার টিমমেটও দেখছো ভালো মাপের ওয়াল মারছে। আমি একটু দেখছিলাম যে উপরে এনিমিটা আছে নাকি, কিন্তু না, এনিমি না থাকার কারণে আমি সামনের দিকে যাচ্ছিলাম। দেন আমাকে আর একটা ডান দিক থেকে এসে ড্যামেজটা দিয়ে দেয়। দেন কোনো রকম একটা ওয়াল মেরে মেডকিট টেডি সব সেরে নিচ্ছিলাম, কারণ একে হেলথটা বেশ প্রয়োজন। আর এদিকে পিছনে আমাকে আর একটা আমার টিমমেট ওয়াল মেরে আমাকে আটকায়া দেয়। তো আমি চাচ্ছিলাম যে কিভাবে বের হবো। পরে আমি ওয়ালটা ভাঙি। তো ওয়ালটা ভাঙার পরে দেখছিলাম যে আমরা একটা গাড়ি আসতেছিল। তো গাড়ি আসে আমাকে ধাক্কা দেওয়া বিধায় আমি এই পাথরের উপর উঠি। তো পাথরের উপর উঠতেই দেখলাম যে এখন কোন দিক দিয়ে এনিমি মারবে আর কোন দিকে আমার সেফ নিয়ে। আর সেফ নেওয়ার জন্য আমি এখানে ওয়াল মেরে আমি একটা কাভারটা নেই। দেন তারপরে বামে একটু এসে দেখি যে নিচে একটা এনিমি আছে, আর ওকে ড্যামেজ দিয়ে নক করে দেই। তো নক করে দেওয়ার পরে ফিনিশটাও দিয়ে দিলাম। তো ফিনিশ দেওয়ার পরে আরো দেখছিলাম যে উপরে একটা গাড়ি নিয়ে শুধুমাত্র এদিক ওদিক ঘোরাঘুরি করতেছিল। আর ওই গাড়িটিকে ফুটা করে দেওয়ার জন্য আমি অনেকটা ট্রাই করব। আর দেখছে শেষমেশ এই গাড়িটাকে ফুটা করতে পারবো নাকি সেটা তোমরা অবশ্যই দেখবা। দেন এখানে যেহেতু আমার টিমমেট আইছে, আর টিমমেট আসার আগে আমি এই গাড়িটাকে ড্যামেজ দিয়ে শেষ করে দিই। তো ড্যামেজ দেওয়ার পরে আমার টিমমেট একে নক করে দেয়। তো নক করে দেওয়ার পর আমি একটা ওয়াল মারি। তো ওয়াল মারার পর যেহেতু ডান দিক থেকে সামনে দিকে আমাদের ডিস্টার্ব করতেছিল, তো আমাদের লক্ষ্য হচ্ছে ডানের এনিমিগুলোকে আগে মারা। তো ওইগুলোকে মারতে পারলে আমরা মোটামুটি সেফ জোন হিসেবে এই জায়গাটা পেয়ে যাব। আর তা না হলে দেখা যাবে আমাদের ডান দিক দিয়েও মারবে আর বামের থেকে নিচ দিকেও মারবে। দেন আমরা অনেক ভিভার চিন্তা খেলতে হবে, আর যাতে করে আমরা এই ম্যাচটা ভুইয়া আনতে পারি। আর এই জন্য আমরা নিচের দিকে আসছিলাম আর দুই দিকে খেয়াল করে আমরা ওয়ালগুলো ফেলাচ্ছিলাম। তো ডানে এসে একটাকে নক করে দেওয়ার ট্রাই করি, কিন্তু না, কোনোভাবেই কাজে দিচ্ছিল না। দেন আমাদের যে করে হোক ওইটাকে নক করতেই হবে। আর ওইগুলোকে যদি নক করতে না পারে তাহলে কোনোভাবেই সব পসিবল না। তারপরে আমি টিম ওয়াইপ আউট করে দেওয়ার পরে মোটামুটি আমরা দুইটা আর এনিমি দুইটা, আর এই দুইটাকে মারতে পারলে আমরা ইনশাল্লাহ এই ম্যাচটা ভুইয়া পাবো। দেন তারপরে আমরা দেখছিলাম যে নিচে যেহেতু এনিমি আছে আর ওরা কিছু এই স্মোক কানেক্টেড দিয়ে মারা ট্রাই করবো। দেন এইদিকে আমার টিমমেটটা নক হয়ে যায়, আমাদের বিপদ হয়ে যায়। আর আরো দুইটা এনিমি থাকে আর ও আমাকে মারার জন্য খুবই উঠে পড়ে লেগে যায়। দেন এক পর্যায়ে গিয়ে আমি নক হয়ে যাই। দেন আর এই ভুইয়াটা মিস হয়ে যায়। আর তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবা। আর এতক্ষণটি আমার ভিডিওতে দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।